ভোর ৫টার ট্রেন পুনরায় চালু করার দাবি জানিয়ে ট্রেন অবরোধ করে বিক্ষোভ হকারদের। প্রায় আধা ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ। ঘটনাটি নদিয়ার কল্যাণী সীমান্ত রেল স্টেশনের। জানা যায় এর আগে কল্যাণী সীমান্ত স্টেশন থেকে ভোর ৫টায় একটি ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিত, কিন্তু করোনার কারণে সেই ট্রেন অনির্দিষ্টকালের জন্য বাতিল হয়ে রয়েছে। করোনা সংক্রমণ এখন অনেকটাই স্থিতিশীল রয়েছে রাজ্যে। ধীরে ধীরে যান চলাচলও স্বাভাবিক হয়েছে। পুনরায় ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে বিভিন্ন স্টেশনে। অভিযোগ, ট্রেনের সংখ্যা বাড়ানো হলেও সীমান্তের ভোর ৫টার ট্রেনটি এখনো পর্যন্ত চালু করা হয়নি। এ বিষয়ে কল্যাণী সীমান্ত রেল স্টেশন অবরোধ করা একজন হকার কি বলছেন শুনে নেব। যখন করোনার প্রকোপ বাড়লো তখন কিছু কিছু ট্রেনকে বন্ধ করে দিল। সাথে সাথে ফার্স্ট ট্রেনটা, যেটা আমাদের রাত্রি 11টার মধ্যে এখান থেকে ছেড়ে যায়, নৈহাটি গিয়ে থাকে, সেই ট্রেনটি পরবর্তীকালে সীমান্তে আর ঢোকানো হয় না। এবং এখানকার বেশিরভাগ মানুষ, বিশেষ করে আমাদের এই সীমান্ত তালতলা এবং চর জাজিরা, চর যাত্রাসিদ্ধি, বিভিন্ন স্তরের মানুষ, চর বীরপাড়ার মানুষ এবং ঘোষপাড়ার কিছু মানুষ আছে, হকার ভেন্ডর, তাদের টিকিট কাটা আছে। তারা কেউ মুড়ি, কেউ কলা, কেউ কাঁচামাল, বিভিন্ন সামগ্রী নিয়ে প্রথম ট্রেনে, অর্থাৎ ফার্স্ট ট্রেনে ৫টা ২ ট্রেনে, যে ট্রেনটা এখান থেকে ছেড়ে যায়, সেই ট্রেনটায় সোদপুর থেকে শুরু করে বারাকপুর, আগরপাড়া, বেলঘরিয়া, দমদম, উল্টোডাঙ্গা, শিয়ালদা, বজবজ, বিভিন্ন জায়গায় সকালের দিকে গিয়ে সেখানে মালপত্র নিয়ে বসেন এবং কিছু পাইকারের কাছে পাইকারি বিক্রি করেন। পরবর্তীকালে যেটুকু অবশিষ্ট থাকে সেইটুক তারা পরবর্তীকালে সেটুক খুচরো দামে বিক্রি করে বাড়িতে চলে আসে। কিন্তু এই ৫টা ট্রেনটা না দেওয়াতে আমরা বিভিন্নভাবে আমরা বিভ্রান্ত হচ্ছি। আমাদের সেই ব্যবসা মার খাচ্ছে, আমাদের রুটি রুজির মার খাচ্ছে, আমাদের পেটে টান করছে। আমরা রেলকে অনেকবার জানিয়েছি, আমরা সীমান্ত এসএমকে অনেকবার জানিয়েছি, তিনি কর্ণপাত করছেন না। বলছে এখানে নাকি টিকিট কাটা হয় না, এখানে নাকি টিকিট কাটা হয় না, ভেন্ডার কাটা হয় না। আমরা চ্যালেঞ্জ করে বলছি, বুকে থবিয়ে বলছি যে আমরা আজকে থেকে বলছি আমাদের আগামীকালকে থেকেই ফার্স্ট ট্রেন দেওয়া হোক। এবং আমরা কথা দিচ্ছি এখান থেকে ভেন্ডার টিকিট কাটা হবে, টিকিট কেটে দেওয়া হবে। যদি বিনা টিকিটে কেউ ধরা পড়ে সেটা প্রশাসন বুঝবে, রেল প্রশাসন বুঝবে, জিআরপি বুঝবে, আরবিএফ বুঝবে, সেটার জন্য তো আমরা দায়ী নয়। আমরা প্রত্যেকেই টিকিট কেটে যেতে চাই এবং পরিষেবাটা পেতে চাই। আগামী দিনে যদি এইটা না হয়, বৃহত্তর আন্দোলনের পথেও যেতে হবে। যেহেতু রুটি রুজির ব্যাপার, আমাদের পেটের ব্যাপার, আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার, সন্তান সন্ততি বাঁচিয়ে রাখার ব্যাপার, এই জন্যই আজকের প্রতীকী ধর্মঘট। আমরা চাই না মানুষের হেফাজত হোক, আমরা চাই না প্যাসেঞ্জার, ডেইলি প্যাসেঞ্জার বা যারা চাকরিজীবী, যারা বিভিন্ন স্থানে কাজে যাচ্ছেন, তাদের ক্ষতি হোক। তাদের কাছে আমরা ক্ষমা চাইছি। আমরা আজকের এই সাময়িক ট্রেন অবরোধের জন্য আমরা শুধু প্রশাসনের কাছে এই কথাটাই জানিয়ে দিতে চাই যে আগামী দিনে যাতে স্বাভাবিকভাবে প্রথম, অর্থাৎ সকালবেলা ৫টা ২ ট্রেনটা চালু করেন এবং স্বাভাবিকভাবে এখান থেকে আমরা ভ্যান্ডার টিকিট কাটবো। বিভিন্নভাবে হকাররা টিকিট কেটে বিভিন্ন স্থানে পৌঁছে তাদের রুজি রোজগার বাড়াবে এবং সংসার পরিচ্ছন্ন সচ্ছল হবে, এই আশা রেখে আমরা বলবো জিআরপি, আরবিএফ, রেলে প্রশাসন এবং পদাধিকারী সকলে যেন আমাদের দিকে শুভ দৃষ্টি দেন, আমাদের দিকে সহমর্মিতার হাত বাড়িয়ে দেন, এই কামনা করব। আমরা আমাদের যদি রেল প্রশাসনের পক্ষ থেকে বা এসএমের পক্ষ থেকে বা আরবিএফ, জিআরপির পক্ষ থেকে আমাদের এই আশা শোনান, তাহলে এখনই আমরা এই অবরোধ তুলে নেব। আমরা কোনো রকম মানুষের ক্ষতি করে এই অবরোধ করতে চাই না।